হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা ফারিন, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে শেয়ার করব গজ কাপড় দিয়ে চমৎকার দুইটি জামার ডিজাইন। এই ডিজাইন দুটো আমি নিজের হাতে তৈরি করেছি, তাই কোনো রকম টাকা পয়সা লাগেনি, একদমই বাজেট ফ্রেন্ডলি। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজেই ঘরেই বসেই এই ডিজাইন দুটো তৈরি করে নিতে পারেন। আমি প্রথমে যে ডিজাইনটি দেখাচ্ছি এটা কিন্তু বর্তমানে টিকটক, ফেসবুক বা ইউটিউব যেখানে যান না কেন সবার আগেই চোখে পড়বে। এটা হচ্ছে একটি ভি কাট নেক ডিজাইন, আর এই ডিজাইনটাও কিন্তু আমার নিজের হাতের করা। এগুলো কিন্তু খুবই সিম্পলের মধ্যে ডিজাইন, তাই চাইলে যে কেউই বাসায় তৈরি করে নিতে পারবেন। ড্রেসের নিচের পোর্শনটাতে আমি একটু বড় সাইজের লেস লাগিয়েছি, আর এই লেসগুলো আমি 40 টাকা গজ বাইরে থেকে কিনে এনেছি। গলায় যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভি কাট নেক ডিজাইন, এটা আমি ইউটিউব দেখে শিখেছি। আর এখানে যে মাঝখানে দুটো বাটন, আর এই দুটো বাটনই কিন্তু আমার নিজের হাতেই তৈরি করা। এগুলো নর্মালি সুতি কাপড় দিয়েই তৈরি করেছি। লেসের গলায় যে লেসটা ব্যবহার করেছি আর সেম লেসটা আমি হাতায়ও দিয়েছি, দুটো হাতায় সেম লেস ব্যবহার করেছি। আর এই লেসগুলো কিন্তু মাত্র 20 টাকা গজ। তো মাত্র 20 টাকা গজের লেস কিনে সুন্দর একটি জামার ডিজাইন কে না পছন্দ করে বলুন তো। আর সেই ডিজাইনটা যদি নিজের হাতে তৈরি করা যায় তাহলে তো খুবই গর্ববোধ করা যায়। নিজের ড্রেস নিজে তৈরি করার মাঝে কতটা যে আনন্দ সেটা যারা তৈরি করে তারাই বুঝতে পারবেন। এবার দেখাবো পরবর্তী জামার ডিজাইন। এই ডিজাইনটা তো আগেরটার থেকেও অনেক বেশি সুন্দর, আপনারা তো দেখেই প্রেমে পড়ে যাবেন। তো প্রথমে যে গলার ডিজাইনটা দেখাচ্ছি, এখানে আমি সামনে চেন রেখেছি আর গলায় সামান্য ছোট্ট একটি লেস দিয়ে ডিজাইন করেছি গোল গলার মধ্যে। আর সেম লেসটা আমি নিজেও ব্যবহার করেছি, সামনে এবং পিছনে দুই সাইডটাতে একই রকমের লেস ব্যবহার করেছি। আর আপনারা চেষ্টা করবেন জামার মধ্যে যে রঙটা একটু কম থাকবে সেই রঙের লেসটাই ব্যবহার করতে, তাহলে বেশি ফুটবে। একটি কালোর জামার মধ্যে যদি কালো কালারের লেস লাগানো হয় তখন কিন্তু জামাটা অত বেশি ফুটবে না। তাই চেষ্টা করবেন কালো কালারের মধ্যে ছোট্ট যে কালারের রঙটা আছে সেটাই লেস হিসেবে ব্যবহার করার জন্য। তো আমি গোল গলার মধ্যে খুব চমৎকার একটি ডিজাইন তৈরি করেছি, একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস যাকে বলা যায়। সিম্পল একটি গোল গলার মধ্যে একটু লেস লাগিয়ে দিয়েছি, দেখুন তাতেই কিন্তু অনেকটাই সুন্দরভাবে ফুটে উঠেছে। আর হাতার ডিজাইনটা তো সবচেয়ে বেশি ইউনিক, আর এই ডিজাইনটা আমি আমার নিজের হাতেই তৈরি করেছি। এটা কিন্তু খুবই সিম্পল একটি গজ কাপড়, আর এই গজ কাপড়টা আমি কিনেছিলাম মাত্র 70 টাকা গজ। এটা ছিল 2 হাত বহরের গজ কাপড়, যার জন্য হাতার কাপড়টা একটু কম হয়েছিল, শর্ট হাতা হয়েছিল। আমি সেখানে জোড়াতালি দিয়ে দেখুন চমৎকার একটি ডিজাইন তৈরি করে ফেলেছি। এখানে মাঝখানে আমি একটু জয়েন দিয়েছি, আর এই জয়েনটা যাতে বোঝা না যায় সেই জন্য আবার একটু হাতা এখানে কেটে তারপর পাড় লাগিয়ে দিয়েছি, মুক্তার যেটাকে বলে। প্রথমে ভেবেছিলাম যে এটা ফাঁকাই রাখবো, তারপর ভাবলাম যে এটা পরে যখন কাজ করতে যাব তখন আবার একটু আনইজি ফিল হবে, যার জন্য আবার পার্ল বসিয়ে আমি আটকে দিয়েছি। আর এখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর হয়েছে। দেখুন কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা 2 হাত বহরের গজ কাপড়। আর এটাকে আমি চাইলে কিন্তু আপনারা একটু ফাঁকাও রাখতে পারেন, সেখানে আরও একটি নতুন ডিজাইন তৈরি হবে। বাট আমি ফাঁকা রাখিনি, আমি আবার মাঝখানে 2-1টা মুক্তা বসিয়ে দিয়েছি, যার জন্য আরও অনেক বেশি সুন্দর লাগছে। চমৎকার এই জামার ডিজাইন দুটো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।